সন্ধ্যার পর বাসে উমায়ের যখন ঘুমিয়ে গিয়েছে নিজেও বুঝতে পারেনি। হঠাৎ বুড়াকের ডাকে তার ঘুম ভাঙল। ধীরে ধীরে চোখ খুলে দেখে সে সিটে দুপা উঠিয়ে গুটিসুটি মেরে বুড়াকের বুকে ঘুমিয়ে আছো। নিজেকে বুড়াকের বুকে দেখে সে যেন আকাশ থেকে পড়ল। সাথে সাথে সরে গিয়ে অবাক হয়ে বুড়াকের দিকে তাকাল। বুড়াক এক ভ্রু উঁচু করে বলল, কি হল? সুযোগে সৎ ব্যবহার, তাই না? কি মানে বুঝিনি। ঘুমিয়েছিলাম বলে সুযোগ পেয়েছিলে আমাকে ধরার, তাই না? বুড়াক শক্ত করে হাত মুঠো করে ফেলল। উমায়ের বুড়াকের হাতের দিকে তাকিয়ে বলল, রাগ? উমায়ের বুড়াকের চোখের দিকে তাকিয়ে বলল, এখন আমার উপর তোমার রাগ হয়, তাই না? বলেছিলাম তোমাকে আমাকে রেখে চলে যাও নিজের বাসায়, কিন্তু তুমি শুনোনি। বুড়াক একটা লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করল। তারপর দাঁড়িয়ে গেল। উমায়ের ভ্রু কুঁচকে তাকিয়ে আছে বুড়াকের দিকে। বুড়াক সিট ছেড়ে বেরিয়ে বলল, চট্টগ্রাম এসে পড়েছি, বের হন। বলেই বুড়াক হাঁটা ধরল। এই মেয়েটাকে লাইনে নিয়ে আসার জন্য খুব কষ্ট করতে হবে বুড়াকের। উমায়ের হা হয়ে বসে আছে। তাকে রেখেই চলে গেল। উমায়ের দাঁড়িয়ে পা দিয়ে মাটিতে সজোরে এক বাড়ি মেরে হাঁটা ধরল। বুড়াক বাস থেকে বেরিয়ে কিছুটা দূর চলে গিয়েছে। উমায়ের তা দেখে দৌড়ে বুড়াকের পেছনে গেল। যার সাথেই দেখা হচ্ছে সেই বুড়াককে, কেমন আছো? হঠাৎ ফিরে আসলে যে? নানান ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছে। উমায়ের অবাক হল, এলাকার সবাই বুড়াককে চিনে। বুড়াক দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে। উমায়ের তার পেছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেল। একসময় উমায়ের ধপ করে মাটিতে বসে চিল্লিয়ে বুড়াককে ডাকল। বুড়াক পেছনে ফিরে দেখে উমায়ের মাটিতে বসে আছে। আশেপাশে তাকিয়ে দেখে সবাই হা হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। বুড়াক বলল, মাটিতে খুব ধুলাবালি আছে, আপনি বসে আছেন কেন? তুমি হাঁটছ নাকি দৌড়াচ্ছ বলো তো? হাঁটছি। এইভাবে কেউ হাঁটে? আমি দৌড়াতে দৌড়াতপ ক্লান্ত হয়ে পড়েছি। আমি আর পারবো না হাঁটতে। আর মাত্র 10 মিনিট, তারপর বাসায় এসে পড়ব। 10 মিনিট? নো নো নো, আমি আর পারবো না। বুড়াক একটা লম্বা নিঃশ্বাস ফেলল। এই মেয়েকে নিয়ে আর পারছে না সে। বুড়াক ধীরে ধীরে হেঁটে এসে উমায়ের এর সামনে দাঁড়াল। উমায়ের মাথা তুলে বুড়াকের দিকে তাকিয়ে মুখ লটকিয়ে বলল, আমি আর হাঁটব না। রিকশার ব্যবস্থা করো। ম্যাম, আমাদের বাড়ি রোডের উপর না। হেঁটে যেতে হবে ভেতরে, রিকশা গাড়ি যেতে পারে না। ধ্যাতো, তুমি যাও, আমি পরে আসব। মাত্র 5 মিনিট হেঁটেছেন, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লেন? হাঁটলাম কোথায়? আমি তো দৌড়াতে দৌড়াতে তোমার পেছনে আসলাম। আমার হাঁটা এমনই। এহহ একদম না। তুমি খুব ধীরে ধীরে হাঁটতে। কারণ আমি আপনার পেছনে পেছনে থাকতাম। তো এখন আগে আগে কেন? কারণ এইখানে আপনার কোনো বিপদ নেই। উমায়ের ভেংচি কেটে ফিসফিস করে বলল, আমার সবচেয়ে বড় বিপদ তো তুমি। হঠাৎ বুড়াক ঝুঁকে উমায়েরকে কোলে তুলে নিল। আশেপাশের সবাই মুখ টিপে হেসে উঠল। উমায়ের প্রথম তোবদা খেয়ে তাকিয়েছিল বুড়াকের দিকে। বুড়াক উমায়েরকে নিয়ে হাঁটা ধরতেই উমায়ের এর হুঁশ ফিরল। আশেপাশে মানুষ দেখে সে লজ্জায় বুড়াকের বুকে মুখ ডুবাল। এলাকার একজন বয়স্ক ভদ্রমহিলা যাকে সবাই কম বেশি চিনে। উনি বুড়াককে খুব ভালোবাসে, নিজের ছেলের মতো দেখে।
বুরাক উনাকে ছোটবেলা থেকে আম্মাজান বলে ডাকে। উনি দূর থেকে বুরাককে দেখে চিনে ফেলেছে। কিন্তু বুরাকের কোলে একটা মেয়েকে দেখে উনি আত্মহারা। উনার মন বলছে মেয়েটা বুরাকের বউ হয়। বুরাকের উনাকে দেখে হেসে এগিয়ে আসল। উমায়েরকে মাটিতে দাঁড় করিয়ে বলল, আসসালামু ওয়ালাইকুম আম্মাজান। ওয়ালাইকুম আসসালাম। ইতে হন? সে কে? বুরাক কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে আছে। ভদ্রমহিলা উমায়ের এর দিকে তাকিয়ে বলল, তুই হন ওডো? কে তুমি? উমায়ের মুখ লটকিয়ে বুরাকের দিকে তাকিয়ে বলল, কি বলছে উনি? আপনি কে সেটা জিজ্ঞেস করছে। ও আচ্ছা, বলে দাও আমি তোমার ম্যাম হই। আপনি বলে দিন। আমি তো এই ভাষা পারি না। বুরাক উনার দিকে তাকিয়ে কি যেন বলল। ভদ্রমহিলা শুনেই খুশিতে আত্মহারা। উমায়ের জড়িয়ে ধরে কি যেন বলল। তারপর উমায়েরকে ছেড়ে চিল্লিয়ে এলাকার অনেকজনকে ডাকল। সবাই এসে হৈহুল্লোড় শুরু করল। বুরাক দাঁড়িয়ে আর তাদের সাথে কথা বলছে। হঠাৎ ভদ্রমহিলা উমায়ের এর হাত ধরে বলল, ইক্কা আয়, এখানে আসো। উমায়ের বুরাকের দিকে তাকাল। বুরাক বলল, উনার সাথে যান। না, আমি যাব না। উনারা খুব ভালো মানুষ, যান আপনি, আমি আছি। উমায়ের মাথা নাড়িয়ে উনার সাথে চলে গেল। বুরাক দাঁড়িয়ে বাকি মানুষদের সাথে কথা বলছে। কিছুক্ষণ পর উমায়ের আসল। উমায়ের এর হাতে একটা ছোট বক্স। বুরাক জিজ্ঞেস করল, কি এতে? জানি না, দিয়ে কি যেন বলল। আমি বুঝিনি। বুরাক উমায়ের এর হাত থেকে বক্সটা নিয়ে খুলে দেখে একটা আংটি। বুরাক ভ্রু কুঁচকে ভদ্রমহিলার দিকে তাকিয়ে এগিয়ে গেল। উমায়ের দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে। বুরাক কিছুক্ষণ চিল্লাচিল্লি করল। তারপর একটা থাপ্পড় খেয়ে এগিয়ে আসল। বুরাকের থাপ্পড় খাওয়া দেখে উমায়ের বড় বড় চোখ করে তাকিয়েছিল কিছুক্ষণ। তারপর ফিক করে হেসে দিল। বুরাক গাল ডলতে ডলতে এগিয়ে এসে বলল, হাসেন কেন? তুমি মার খেলে? ছোটবেলা থেকে আম্মাজানের মার খেয়েই বড় হয়েছি। আংটি ফেরত দিতে চেয়েছি বলে মেরেছে। উনার বিয়ে হয়নি, একাই থাকেন। ছোটবেলা থেকে আমাকে ছেলের মতো দেখেন। একটা আংটি বানিয়ে রেখেছিল আমার ববৌ এর জন্য, তাই আপনাকে দিয়েছে। তুমি বলে দিয়েছ আমি তোমার বউ হই? হুম। উমায়ের কিছু বলল না। তার ভয় করছে। এনারা তো খুব খুশি হয়েছে। বুরাকের ফ্যামিলি জানলে কি হবে? বুরাক সবাইকে বিদায় দিয়ে উমায়েরকে নিয়ে রওয়ানা দিল বাড়ির উদ্দেশ্যে। 10 মিনিট পর বুরাকের বাড়ির পৌঁছে গেল তারা। উমায়ের চারপাশে চোখ বুলাল। ছোট একটি বাগান, বাগানের মাঝে দুতলা একটি বাড়ি। উমায়ের এর ঠোঁটের কোনায় অজান্তে হাসি ফুটে উঠল। বুরাক উমায়েরকে নিয়ে বাড়ির মেইন দরজা খুলে ভেতরে গেল। বুরাকের হৃদয়ের স্পন্দন বেড়েই চলেছে। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে মনে মনে আল্লাহকে ডেকে কলিং বেল বাজাল। উমায়ের বুরাকের পেছনে দাঁড়িয়ে আছে। দুবার কলিং বেল বাজার পর কেউ একজন দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে চিল্লিয়ে বুরাককে জড়িয়ে ধরল। উমায়ের বারবার ঢেক গিলছে। ভেতর থেকে একজন মাঝবয়সী মেয়ে এসে বুরাক বলে তাড়াতাড়ি এগিয়ে আসল। বুরাক দৌড়ে গিয়ে উনাকে জড়িয়ে ধরল। উমায়ের দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে দেখছে। এক এক করে আরও 3 জন এসে বুরাককে নিয়ে ভেতরে গেল। উমায়ের হা হয়ে দাঁড়িয়ে আছে। সে কি এইখানেই দাঁড়িয়ে থাকবে? বুরাক হঠাৎ পেছনে ফিরে উমায়েরকে বলল,
দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। সবাই দরজার দিকে তাকালো। উমাইরকে দেখে সবাই ভ্রু কুঁচকালো। উমাইর এর ভয় করছে। তার মনে হচ্ছে ভেতরে গেলেই তাকে সবাই মেরে ফেলবে। বুরাকের মা বলল, ও কে বুরাক? সব বলবো আম্মু, আগে উনাকে আসতে দাও। বুরাকের আম্মু এগিয়ে গিয়ে উমাইরকে বলল, ভেতরে আসো। উমাইর ধীরে ধীরে ভেতরে আসল। উমাইরকে দেখে বুরাকের ভাতিজা ভাতিজি দৌড়ে এসে বলল, কে তুমি? তুমি তো খুব সুন্দর। তাদের দেখে উমাইরের উসমান আর উজ্জ্বলের কথা মনে পড়ে গেল। উমাইর হাঁটু গেড়ে বসে বলল, তোমরা তো খুব কিউট, নাম কি তোমাদের? বুরাকের ভাতিজা বলল, আমি মন্টি আর ও আমার বোন সাহিবা। বাহ, তোমাদের নামগুলো তো খুব সুন্দর। থ্যাংক ইউ আপু। বুরাক সাথে সাথে বলল, না না আপু না। মন্টি বুরাকের দিকে তাকিয়ে বলল, তো কি বলবো? আপু তো খুব ছোট। হ্যাঁ ছোট, কিন্তু কেউ আপু বলবে না। বুরাকের ভাবি বলল, বুরাক এইসব ছাড়, কে ও এইটা বল। উমাইর দুবার কেশে উঠে দাঁড়াল। বুরাক কি বলবে কিছু বুঝতে পারছে না, কিন্তু সবাইকে তো সত্য কথা বলতেই হবে। বুরাক নিজেকে ভালোমতো প্রস্তুত করে বলল, তোমরা সবাই বসো, আমি বলছি। ভাবি বলল, আমরা বসবো না, তুই বল। না, আগে বসতে হবে। তুই মানবি না আমি জানি। আচ্ছা সবাই বসো। সবাই সোফায় বসল। উমাইর আর বুরাক দাঁড়িয়ে আছে। বুরাক হেঁটে গিয়ে উমাইরের হাত ধরে নিয়ে এসে বাবা মায়ের সামনে দাঁড়াল। উমাইরের হাত পা কাঁপছে। বুরাক একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, উনি উমাইর বিনতে ফিরোজ, বড় সাহেবের একমাত্র মেয়ে। মা দাঁড়িয়ে গেল। উমাইরকে ধরে খাটে বসিয়ে দিল। উমাইর অবাকের উপর অবাক হচ্ছে। মা বুরাকের হাতে থাপ্পড় মেরে বলল, আগে বলিস নি কেন উনি বড় সাহেবের মেয়ে? বড় সাহেব আসেননি? আগে পুরো কথা তো শুনো। বাবা দাঁড়িয়ে বলল, কি বলবি তুই এখন? আগে বলতে পারিস নি যে তুই তোর ম্যামকে নিয়ে আসছিস? বাজার করতে হবে, এত রাতে বাজার করব কিভাবে এখন? প্লিজ তোমরা আমার পুরো কথা শুনো। আচ্ছা বল, কি বলবি? বুরাক তার পরিবারকে সব ঘটনা খুলে বলল। কিন্তু উমাইর আর তার বিয়ে হয়ে গিয়েছে তা বলেনি। শুধু বলেছে যে উমাইর এর পরিবার আর নেই। উমাইর মাথা নিচু করে বসে আছে। বুরাকের পুরো পরিবার তোবদা খেয়ে বসে আছে। কারো মুখে কোনো শব্দ নেই। বুরাকের মা উমাইর এর দিকে তাকিয়ে বলল, মেয়েটা এত কষ্ট সহ্য করে আসলো? আবার বুরাকের দিকে তাকিয়ে বলল, আরও তাড়াতাড়ি আসতে পারতি না ওকে নিয়ে? দেখ তো ওর মুখটা কত শুকিয়ে আছে। তারা যাতে না ধরতে পারে তাই সিলেট গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে একটা অঘটন ঘটে গিয়েছে। কি অঘটন? বুরাক আমতা আমতা করে বলল, সেখানের মানুষরা, মানে ওরা মিলে ওরা আমাদের। কি ওরা বল? বুরাক বলার আগেই উমাইর বলল, ওরা আমাদের জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। সবাই অবাক হয়ে উমাইর এর দিকে তাকাল। উমাইর মাথা তুলে বুরাকের মায়ের দিকে তাকিয়ে বলল, আমি বলেছিলাম আপনার ছেলেকে আমার জন্য এত কষ্ট করতে হবে না। আমার পরিবারের কেউ বেঁচে নেই, তাই আমি মরে গেলেও কোনো সমস্যা হবে না। কিন্তু ওর তো পুরো পরিবার আছে। কি দরকার আমার জন্য নিজের পরিবারকে বিপদে ফেলা? যদি আমার জন্য আপনাদের কারো কিছু হয়ে যায়, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না।
বলেই উমায়ের মুখে হাত রেখে ফুপিয়ে কেঁদে উঠল। বুরাকের মা উমায়ের এর পাশে বসে বলল, ধ্যাত পাগলি, কি বলো এইসব? তুমি কেঁদো না তো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। উমায়ের মায়ের দিকে তাকিয়ে বলল, কিন্তু আন্টি, এতে আমার ভালো কোথায় হলো? আমার মা বাবা ভাইয়ারা সবাই আমাকে ছেড়ে অনেক দূর চলে গিয়েছে, যাদের কাছে যাওয়ার একটাই রাস্তা, তা হল মৃত্যু। খবরদার মৃত্যুর কথা মুখেও আনবে না। তুমি বেঁচে আছো, নিশ্চয়ই এর কোনো কারণ আছে। কিন্তু আন্টি, আমার বাঁচার তো কোনো কারণ নেই। আমরা আছি না? আমরা কি তোমার পরিবার না? আপনি রাগ করেননি আমার উপর? রাগ করব কেন? বুরাক আর আমার বিয়ে হয়ে গিয়েছে তাই? তোমাকে দেখে তো মনে সর্বপ্রথম এই কথাটাই এসেছিল। হয়তো আমার বৌমা এসেছে। যখন বুরাক বলল তুমি ওর ম্যাম, তখন একটু মন খারাপ করেছিলাম। এখন আমি অনেক খুশি। আমার ছোট বৌমা এত সুন্দর হবে আমি তো কখনো ভাবিনি। আজ মনে হচ্ছে ছেলে কোনো ভালো কাজ করেছে। বুরাক বলল, হ্যাঁ, ছেলে যখন আর্মির জব করত তখনও এত খুশি হয়নি আম্মু। চুপ কর, তুই এত কথা বলিস কেন? উমায়ের হেসে উঠল বুরাক আর ওর আম্মুর কথা শুনে। মন্টি আর সাহিবা দৌড়ে আসল। সাহিবা বলল, আপু, আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে, ওকে? মা হেসে বলল, আপু না, চাচি বল। মন্টি আর সাহিবা চাচি বলে চিল্লিয়ে জড়িয়ে ধরল উমায়েরকে। সবাই খুব খুশি উমায়েরকে পেয়ে। বুরাক হাত আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়িয়ে তাদের দেখছে আর মুচকি মুচকি হাসছে। কিন্তু তাদের মধ্যে এমন কেউ আছে যে উমায়েরকে একদমই পছন্দ করেনি। পছন্দ করার অ্যাক্টিং করছে। উমায়ের বুরাকের রুমের খাটের এক কোনায় বসে চারপাশে চোখ বুলাচ্ছে। বুরাকের রুমে চারপাশে আর্মিদের জিনিসপত্র ভরা। খাটের উপরের দেয়ালে বুরাকের একটা বড় পিস্তল টাঙানো। খাটের বরাবর টিভি, টিভির উপরে বুরাকের একটা আর্মির ড্রেস পরা ছবি। ছবিটা দেখে উমায়ের মুচকি হাসল। তার খুব ইচ্ছে করছে বুরাককে আর্মির ড্রেসে দেখতে। কিছুক্ষণ পর বুরাক বাথরুম থেকে মুখ মুছতে মুছতে বের হল। উমায়ের বুরাককে দেখে নড়েচড়ে বসল। বুরাক টাওয়ালটা বিছানার উপর রেখে উমায়েরকে বলল, ম্যাম, এসি নেই, আপনার কোনো অসুবিধা হবে? না, শীতকাল চলছে কি যে বলো। হ্যাঁ, তাও ঠিক। কিন্তু শীতকালে ঠান্ডা প্রচুর হয় আর আমার রুমে হিটার নেই। বুরাক, তুমি আমার এত টেনশন করো না তো। আমি ঠিক আছি। ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি আসছি। কোথায় যাচ্ছ? আসছি, এইখানেই যাব। আপনার কিছু প্রয়োজন হলে আম্মুকে বলে দিয়েন। ওকে। বুরাক বেরিয়ে গেল রুম থেকে। উমায়ের খাটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। তখনই কেউ একজন ভেতরে প্রবেশ করল। উমায়ের তা টের পেয়ে চোখ খুলে দেখে বুরাকের মা এসেছে হাতে একটা ট্রে নিয়ে। উমায়ের উনাকে দেখে পা মুড়িয়ে সোজা হয়ে বসল। মা এসে উমায়ের এর পাশে বসে ট্রেটা পাশে রেখে বলল, যদি জানতাম আমার ছোট বৌমা আসছে অনেক কিছু বানিয়ে রাখতাম। বেশি কিছু বানাতে পারিনি মা। উমায়ের মায়ের ডান হাত নিজের হাতে মুঠোবন্দি করে বলল, ব্যস্ত হবেন না আন্টি, আমি পেটুক নই, যা পারি তা খাই। আন্টিকে আম্মু বলতে হবে। জানি তুমি তোমার মনে তোমার আম্মুর জায়গা কাউকে দিতে পারবে না, কিন্তু আমার জন্য নতুন একটা জায়গা তৈরি তো করতে পারবে। উমায়ের মুচকি হেসে বুরাকের মায়ের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। বুরাকের মাও উমায়েরকে জড়িয়ে ধরল।
আজ উমায়ের এর ভীষণ শান্তি লাগছে। মা উমায়ের কল ছেড়ে ট্রেয়ের খাবারের প্লেটটা হাতে নিল। পরম যত্নে উমায়েরকে খাইয়ে দিল। উমায়ের অবাক দৃষ্টিতে তাকিয়েছিল মায়ের দিকে। দুনিয়াতে ভালো মানুষদের অভাব নেই, আজ উমায়ের তা বুঝল। উমায়ের এর চাহনি দেখে মা হেসে বলল, কি হলো তোমার? এত ভালো কেন আপনি? কারণ তুমি অনেক ভালো। উমায়ের মন খারাপ করে বলল, আপনার ছেলে তো বলে আমি ওর জীবন তছনছ করে ফেলব। কি? ও এই কথা বলেছে? আসুক একবার, তারপর বুঝাচ্ছি। না না, কিছু বলতে হবে না। পরে বলবে আমি ওর নামে বিচার দেই। বিচার দিয়েছ, বেশ করেছ। তখনই বুড়াকের ভাবি ঘরে প্রবেশ করল। উমায়েরকে বলল, আসতে না আসতেই আমার জায়গা নিয়ে নিলে? উমায়ের ভ্রু কুঁচকাল। সে ভাবির কথাটা বুঝল না। বুড়াকের মা বলল, কি বলছো এইসব বৌমা? ঠিক তো বললাম। আপনি প্রতিদিন এই সময় আমার মাথায় তেল লাগিয়ে দিন ভুলে গিয়েছেন? একদিন দেরি হলে কি এমন যুদ্ধ শুরু হবে শুনি? ছোট বৌমা কিছু খায়নি তাই আমি। থাক মা, আর কিছু বলতে হবে? মা উমায়ের এর দিকে তাকিয়ে বলল, তোমার নাম যেন কি? উমায়ের মাথা নিচু করে বলল, উমায়ের। তোমার নামের মতো তুমিও খুব সুন্দর। খেয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। বুড়াক তোমার জন্য সাবান, শ্যাম্পু আর কি কি যেন আনতে গিয়েছে। বলেছে তোমার আর কিছু লাগলে আমাকে বলো, আমি ওকে কল দিয়ে বলে দেই। আমাকে কেন জিজ্ঞেস করে গেল না ও? তোমার স্বামী, তুমি জিজ্ঞেস করে দেখো। আসলে আমি তোমাদের মাঝে আসতে চাই না বাবা। আম্মু আপনি তাড়াতাড়ি আসেন, আমি যাচ্ছি। বলেই ভাবি ঘর থেকে বেরিয়ে গেল। উমায়ের কিছুক্ষণ উনার যাওয়ার পথে তাকিয়ে রইল। মা উমায়েরকে বলল, তুমি মন খারাপ করো না মা। বড় বৌমা এমনই, ওর কথাগুলো এমনই। না আম্মু, মন খারাপ করিনি। আমার মনে হচ্ছে উনি আমাকে পছন্দ করেনি। তেমন কিছু না। সারাদিন বাচ্চা সংসারের মাঝেই ওর দিন কাটে, তাই একটু মেজাজ করে আর কি। ও গভীর রাতে কারো ফিসফিস করে কথা বলার শব্দে উমায়ের ঘুম ভাঙল। ধীরে ধীরে চোখ খুলে দেখে বুড়াক বসে আছে, আর তার পাশে কাউকে দেখা যাচ্ছে। অন্যকারের কারণে কারো চেহারা দেখতে পারছে না উমায়ের। কিন্তু এইটুকু তো সে বুঝতে পারল, বুড়াকের সাথে একজন মেয়ে বসে আছে। উমায়ের তাড়াতাড়ি উঠে বসল। উমায়ের উঠেছে, বুড়াক তা বুঝতে পেরে উঠে গিয়ে লাইট অন করল। উমায়ের সাথে থাকা মেয়েটাকে দেখে হা হয়ে তাকিয়ে রইল। মেয়েটা তো ভারী সুন্দর। মেয়েটা মুচকি হেসে বলল, আসসালামু ওয়ালাইকুম ভাবি, ডিস্টার্ব হলো আপনার? ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি বশির ভাইয়ার শালিকা হই। বশির ভাইয়া কে? বুড়াকের বড় ভাই। ও আচ্ছা। বুড়াক মাথা চুলকাতে চুলকাতে এগিয়ে এসে বলল, ডিস্টার্ব হলো আপনার ম্যাম? না, একদম না। উমায়ের মনে মনে বলল, দিল তো ঘুমটা হারাম করে। আবার জিজ্ঞেস করে ডিস্টার্ব হলো কি না। ফালতু ছেলে। বুড়াক বলল, ম্যাম, ওর নাম রেনু। ভাবির ছোট বোন। উমাই রেনুর দিকে তাকিয়ে বলল, হুম, নাইস টু মিট ইউ রেনু। মি টু ভাবি। উমায়ের বুড়াকের দিকে তাকিয়ে বলল, এত রাতে কিসের আলাপ করছো তোমরা? রেনু বলল, আমি বলছি ভাবি, 1 সপ্তাহর আগে আমার ব্রেকআপ হয়েছে। রিলেশনটা আপনার স্বামী করিয়ে দিয়েছিল উনার বেস্ট ফ্রেন্ডের ছোট ভাইয়ের সাথে।
ছেলে খুব ভালো ছিল, ইদানিং খেয়াল করলাম আমাকে এভয়েড করছে। পরে জানতে পারলাম সে অন্য কাউকে পছন্দ করে, তাই ব্রেকআপ করে ফেললাম। ও, এই কথা বলার জন্য গভীর রাত প্রয়োজন? আগামীকাল বলা যেত না? রেনু থতমত খেয়ে বুড়াকের দিকে তাকাল। বুড়াক কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা সবাইকে রঙিন দিন দেখাবে, বুড়াক এখনই বুঝতে পারছে। রেনু দাঁড়িয়ে বলল, সরি ভাবি, আমি বুঝতে পেরেছি আপনার খারাপ লেগেছে। আসলে আমি বেশিরভাগ এই বাসায় থাকি। আমি আর বুড়াক রাতে সবসময় ছাদে বসে আড্ডা দিতাম। এতদিন পর এসেছে, তাই ভাবলাম কিছুক্ষণ বসে কথা বলি। আগে কথা বলতে ঠিক আছে, কারণ বুড়াক অবিবাহিত ছিল। এখন ও বিবাহিত, তাই রাতের বেলা আড্ডা না দেওয়াই শ্রেয়। রেনু জোরপূর্বক হাসি দিয়ে বলল, জি ভাবি, রিয়েলি সরি। ইটস ওকে, ইউ ক্যান গো নাও। রেনু তাড়াতাড়ি বুড়াকের রুম থেকে বেরিয়ে গেল। বুড়াক উমায়েরকে দেখে একটা লম্বা নিঃশ্বাস ফেলে এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে এসে খাটে বসে বলল, রেনুর হয়তো খারাপ লেগেছে ম্যাম। ওর খারাপ লাগছে বলে কি তোমারও খারাপ লাগছে? হ্যাঁ লাগছে, ও আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলার? হ্যাঁ, কারণ রেনু শুধু আমার বেআইন নয়, আপন মামাতো বোনও হয়। মানে ভাবি আর ভাইয়া আপন মামাতো আর ফুপাতো ভাই বোন। হ্যাঁ, তারা ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসে। ও, ভাবির থেকে উনাদের লাভ স্টোরি জানতে হবে। বুড়াক হেসে বলল, ঠিক আছে, আগামীকাল জেনে নিন। এখন ঘুমিয়ে পড়ুন। উমায়ের মাথা নাড়িয়ে চুপচাপ খাটে গুটিসুটি মেরে শুয়ে চোখ বন্ধ করল। বুড়াক উমায়ের এর দিকে মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে গিয়ে লাইট অন করে এসে উমায়ের এর সাথে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা চিৎকার চেঁচামেচির শব্দে উমায়ের এর ঘুম ভাঙল। সে মুখ লটকিয়ে উঠে বসে পাশে ফিরে দেখে বুড়াক ঘুমিয়ে আছে। বুড়াকের মাথার পাশে মোবাইল দেখে হাতে নিয়ে চেক করে দেখে 8টা বাজে। উমায়ের মুখ লটকাল। এমন জায়গায় সে জীবনেও থাকতে পারবে না। ভীষণ শব্দ হচ্ছে। বুড়াকও ঘুম থেকে উঠে গেল। উঠে বসে চোখ ডলতে ডলতে তাকিয়ে দেখে উমায়েরও বসে আছে। বুড়াক বলল, উঠে গেলেন ম্যাম? বাহিরে কিছু হয়েছে হয়তো? না, ভাবি চিল্লাচ্ছে। কিন্তু কেন? উনি এমনই সকাল সকাল উঠে চিৎকার করে কথা বলে। আমাদের বাড়ির অ্যালার্ম উনি। এমন হলে তো আমি থাকতে পারবো না। আচ্ছা, আমি গিয়ে বলছি, আপনি ঘুমান। উমায়ের মাথা নাড়াল। বুড়াক উঠে গিয়ে দরজা খুলে বাহিরে গেল। ভাবি উঠানে বসে কাপড় সেলাই করছে আর জোরে জোরে কথা বলছে। বুড়াক এগিয়ে গিয়ে বলল, কি হলো ভাবি, এত কথা বলছো কেন? তো কি করব? তোমার ভাই আমার জীবনটা শেষ করে দিচ্ছে। ভাইয়া আবার কি করল? কি না করল সেটা জিজ্ঞেস করো। ও আমাকে রাতে বলল তাড়াতাড়ি উঠাতে, সকালে কাজে যাবে। সময়ের মতো ডাকলাম, উঠেনি। এখন ও লেট হয়েছে, আমার দোষ তুমিই বলো। ঘুম থেকে উঠে আমার সাথে রাগারাগি করছে। থাক ভাবি, তুমি মাথা ঠান্ডা রাখো। আর একটু শান্ত হয়ে বসো। কিভাবে শান্ত হব? আস্তে ভাবি, ম্যাম ঘুমাতে পারছে না শব্দে। ভাবি দাঁড়িয়ে আরো চিল্লিয়ে বলল, হ্যাঁ, এখন তোমার বউয়েরও ডিস্টার্ব হচ্ছে আমার কথায়। এই মেয়েটা পরিবারটাকে আলাদা করবে, দেখে নিও। ভাবি প্লিজ এইভাবে বলো না। এখন আমার কথাও তোমার খারাপ লাগছে। আসতে না আসতেই এই অবস্থা। পরে জানি কি হয়। বলেই ভাবি হনহন করে চলে গেল।
বুরাক কপালে হাত দিয়ে বসে আছে। ঘরে বসে উমায়ের ভাবির সব কথা শুনেছে। একটা লম্বা নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, এই বাসায় আসাটা কি আমার ভুল হয়ে গেল? উমায়ের জানালার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। চোখে পানি টলমল করছে। তার ইচ্ছে করছে চলে যেতে। ভাবি বলেছে উমায়ের এর কারণে পরিবার আলাদা হতে পারে। কিন্তু উমায়ের তো এমনটা কখনো ভাবেনি। উমায়ের ধীরে ধীরে চোখ বন্ধ করল। চোখের কোণা থেকে সাথে সাথে এক ফোঁটা পানি পড়ল। তার তো সব ছিল। এক নিমিষেই সব শেষ হয়ে যাবে কখনো বুঝতে পারেনি। কিছুক্ষণ পর বুরাক আসলো রুমে। উমায়ের জানালার পাশে দেখে হেঁটে গিয়ে তার পাশে দাঁড়াল। মাথা ঘুরিয়ে দেখে উমায়ের এর চোখের কোণায় পানি। বুরাকের বুকের বা পাশটা মোচড় দিয়ে উঠল। পকেট থেকে রুমাল বের করে উমায়েরকে ডাকল। ম্যাম। বুরাকের কণ্ঠ শুনে উমায়ের চোখ খুলে বুরাকের দিকে তাকাল। তাড়াতাড়ি চোখের পানি মুছে বলল, হ্যাঁ বলো। বুরাক কিছু বলল না, শুধু রুমালটা এগিয়ে দিল। উমায়ের রুমালটা দেখে আবার কেঁদে উঠল। সে পারে না কান্না থামাতে। যখন কান্না আসে মন খুলে কেঁদে নেয়। বুরাক আরও কিছুটা এগিয়ে গিয়ে উমায়ের এর চোখের পানি পরম যত্নে মুছে দিল। উমায়ের ফুপাতে ফুপাতে বলল, বুরাক আমাকে ঢাকা দিয়ে আসো। আমি চাই না আমার কারণে তোমার পরিবারে সমস্যা সৃষ্টি হোক। ভাবির কথায় মন খারাপ করে লাভ নেই ম্যাম। ভাইয়ার উপর রাগ হলে উনি এমনই করেন। তবুও বুরাক আমি বুঝতে পেরেছি উনি আমাকে পছন্দ করেননি। এমনটা নয় ম্যাম। বুরাক আমি সহজে কারো চোখ দেখে বুঝতে পারি কার মনে কি চলছে। ভাবির চোখে আমার জন্য ঘৃণা দেখেছি আমি। আমি সহ্য করতে পারি না কেউ আমাকে অপছন্দ করলে। আপনাকে সবাই পছন্দ করে। যখন থেকে এসেছেন আম্মুর মুখে আপনার নামই শুনতে পারছি আমি। আজ আপনার পছন্দ খাবারের রান্না হবে। উমায়ের কিছু বলল না। মাথা নিচু করে ফুপাতে লাগল। বুরাক মুচকি হেসে বলল, খাওয়া দাওয়ার পর ঘুরতে যাবেন ম্যাম? উমায়ের মাথা তুলে বলল, কোথায়? আমাদের এলাকা ঘুরে দেখাব। ওকে। বুরাক হাসল। ওকে বলার সময় উমায়ের চেহারাটা বাচ্চাদের মতো লাগছিল। তখনই রেনু আসলো ঘরে। বুরাক আর উমায়েরকে পাশাপাশি দেখে দুবার কাশল। উমায়ের আর বুরাক দরজার দিকে তাকাল। উমায়ের কেন জানি রেনুকে পছন্দ করেনি। তার মনে হয় এই মেয়েটার মধ্যে কোনো গাবলা আছে। রেনু হেসে বলল, আই হোপ আবার ডিস্টার্ব করিনি। উমায়ের হেসে বলল, আরে নানা তুমি আমাদের ডিস্টার্ব করতেই পারো না। কিছু বলবে? হ্যাঁ ফুপি ডাকছেন নাস্তার জন্য। আমরা আসছি তুমি যাও। ঠিক আছে। রেনু চলে গেল রুম থেকে। উমায়ের ভ্রু কুঁচকে ভেঙচি কাটল। বুরাক তা দেখে হেসে বলল, কি হলো আপনার? এই মেয়ের থেকে দূর থাকবে তুমি। কেন? ও তো আমার বোন হয়। আপন বোন হয়? আপন মামাতো বোন হয়। যাই হোক দূর থাকবে এইটা আমার অর্ডার। ওকে ম্যাম। গুড বয়। উমায়ের লাফাতে লাফাতে ঘর থেকে বেরিয়ে গেল। বুরাক শব্দ করে হেসে উঠল। এই মেয়েটার মন আকাশের রঙের মতো। একটু পর পর পরিবর্তন হয়। বুরাকের রুমালের দিকে তাকিয়ে মুচকি হাসল। উমায়ের বাহিরে গিয়ে কনফিউজড কোথায় যাবে বুঝতে পারছে না। তখনই পেছনে থেকে ভাবির শব্দ ভেসে আসল, এই মেয়ে কি খুঁজছ?
উমায়ের পেছনে ফিরে একটা ঝেঁক গিলল। ভয় করছে তার। ভাবি হেঁটে এসে উমায়ের এর বরাবর দাঁড়িয়ে বলল, নাস্তায় আজ ভুনা খিচুড়ি করেছে। খাও তুমি খিচুড়ি? হবা হ্যাঁ খাই। হাঁকলাচ্ছ কেন? না কোথায়? আমি বাঘও না ভাল্লুকও না। ভয় পেয়ে লাভ নেই। খেতে আসো এখন। বলেই ভাবি সামনে হাঁটা ধরল। উমায়ের ভাবির যাওয়ার পথে কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে ভাবছে মানুষটা ভালো নাকি ভালো না। নাস্তার পর উমায়ের তার রুমে আসল। বুরাক বলেছে তাকে রেডি হতে। গতকাল রাতে বুরাক তার জন্য দুটো জামা কিনে এনেছে। উমায়ের জামা দুটো বের করে বিছানায় সাজাল। এক হাত কোমরে আর এক হাতের নখ কামড়াতে কামড়াতে ভাবছে কোনটা পরবে। দুটো জামা এইখানে তবুও কনফিউজড সে। মনে মনে ভাবছে কোনটা পরলে বুরাকের ভালো লাগবে। তখনই বুরাক আসল। উমায়েরকে কনফিউজড দেখে বলল, কি হলো ম্যাম? কোনটা পরব বুরাক? বুরাক জামার দিকে তাকাল। দুটো জামা হুবহু মিল, শুধু রং আলাদা। একটা হলুদ আর একটা কালো। বুরাক শব্দ করে হেসে বলল, ম্যাম জামা দুটো সেম। যে কোনো একটা পরে নিন। না তুমি বলো কোনটা পরব। বুরাক কিছুক্ষণ জামাগুলোর দিকে তাকিয়ে ভাবল কোনটা পরলে উমায়েরকে ভালো লাগবে। উমায়ের এর উপর সব রঙের জামা স্যুট করে। বুরাক বলল, কালো কালারটা পরুন। আর ইউ শিওর? ইয়া পরে নিন। ওকে। উমায়ের বড় একটা হাসি দিল। বুরাকও মুচকি হাসল। উমায়ের হলুদ রঙের জামাটা সুন্দর মতো ভাঁজ করে প্যাকেটে ভরে রেখে দিল যত্ন করে। বুরাককে দেখে উমায়ের বলল, যাও এখন। কোথায় যাব? বাহিরে যাও, আমি জামা চেঞ্জ করব। ও ওকে। বুরাক দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। বাহিরে বেরিয়ে দেখে রেনু মন্টি আর সাহিবার সাথে বসে ড্রয়িং করছে। বুরাক রেনুকে আপন ছোট বোনের মতো দেখে। বোন আর একজন বন্ধু হিসেবে সে রেনুকে অনেক ভালোবাসে। যখন মামার বাড়ি যেত তারা, বুরাক রেনুর জন্য অনেকগুলো চকলেট কিনে নিয়ে যেত। বুরাক হেঁটে গিয়ে রেনুকে বলল, রেনু যাবি আমাদের সাথে? কোথায়? এইভাবেই এলাকা হাঁটতে। কে কে যাবে? তুই, আমি, ম্যাম মন্টি আর সাহিবা গেলে যাবে। তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছে? বউকে নিয়ে যাচ্ছ, যাও, আমাদের নিয়ে যাবে কেন? আমাদের বিয়েটা শুধু নামের। এই বিয়েটা আমার জন্য শুধু মাত্র দায়িত্বের বন্ধন। এর চেয়ে বেশি কিছু না। এইভাবে বলো না তো। এক না একদিন তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হবেই। এই অনুভূতির কোনো জায়গা নেই আমার জীবনে। হ্যাঁ হ্যাঁ, ভালো মতো জানি। ভাবি এতটাই সুন্দর যে কেউ উনাকে মন দিয়ে দিবে। সো মিস্টার বুরাক, আপকিস খেত কি মুলি হো? বুরাক হেসে রেনুর মাথায় টোকা মেরে পাশে বসল। দেয়ালে হেলান দিয়ে মোবাইল বের করে গেমস খেলতে লাগল। রেনু বুরাকের পাশে বসে গেমস খেলা দেখছে। মিনিট 5 মধ্যে উমায়ের দরজা ঠেলে বাহিরে বের হল। বুরাক আর রেনুকে পাশাপাশি দেখে উমায়ের মুডের 12টা বেজে গিয়েছে। উমায়ের দ্রুত হেঁটে বুরাকের সামনে গিয়ে দাঁড়াল। বুরাক তো গেমসের ভেতর ঢুকে আছে, তাই উমায়েরকে খেয়াল করেনি। কারো উপস্থিত টের পেয়ে রেনু মাথা তুলে তাকাল। উমায়েরকে দেখে সে হা হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। উমায়ের হাত আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়িয়ে বুরাকের দিকে তাকিয়ে আছে। রেনু কনুই দিয়ে বুরাককে বারবার খোঁচা দিচ্ছে।
আর বুড়াক বিরক্তি হয়ে বলছে ডিস্টার্ব করতে না। রেনু বলল, ভাইয়া একবার ভাবিকে দেখে নে। যা তুই গিয়ে দেখ, মেয়েটা 1 নাম্বারের পাগল। রেনু বুড়াকের মুখ চেপে ধরল। মুখ চেপে ধরার কারণে বুড়াক গেমসে হেরে গেল। বুড়াক রাগী দৃষ্টিতে রেনুর দিকে তাকাল। রেনু চোখের ইশারায় বলল, পেছনে দেখ। ইশারা করেই হাত সরিয়ে ফেলল। বুড়াক পেছনে ফিরে দেখে উমায়ের হাঁটু। ধীরে ধীরে মাথা তুলে দেখে উমায়ের অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। বুড়াক একটা ঢেক গিলল। উমায়ের কি শুনে ফেলেছে তার কথা? বুড়াক দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, ম্যাম আপনি রেডি? চলুন। আমি 1 নাম্বারের পাগল? বুড়াক নিজের 2 গালে থাপ্পড় মেরে বলল, না না আমি পাগল, আমি একদম সুস্থ মানুষ। যাব না আমি কোথাও। বলেই উমায়ের ঘুরে হাঁটা ধরল। বুড়াক দ্রুত হেঁটে গিয়ে উমায়ের সামনে দাঁড়িয়ে পথ আটকাল। উমায়ের রেগে গিয়ে বলল, কি হলো? যেতে দাও আমাকে। সরি ম্যাম, রিয়েলি সরি। আর কখনো এইসব বলবো না। আমি শুধু মজা করেছিলাম। সরো সামনে থেকে, আমি ঘরে যাব। সরি ম্যাম, প্লিজ এইভাবে বলবেন না। চলুন আপনাদের এলাকা ঘুরিয়ে নিয়ে আসি, আপনার ভালো লাগবে। উমায়ের চিল্লিয়ে বলল, আমি ঘুরতে যাব না মানে যাব না। বাহিরের থেকে উমায়ের চিৎকারের শব্দ শুনে মা দৌড়ে রান্নাঘর থেকে বের হল। উমায়েরকে দেখে মুগ্ধ নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেঁটে গিয়ে বলল, কি হলো মা? উমায়ের মাকে দেখে কাদো কাদো চেহারা বানিয়ে বলল, আপনার ছেলে আমাকে 1 নাম্বারের পাগল বলেছে। কি? মা রাগী দৃষ্টিতে বুড়াকের দিকে তাকাল। বুড়াক মুখ লটকিয়ে বলল, সরি। থাপ্পড় দিব তোকে বেয়াদব। তোর সাহস কত বড় আমার মেয়েকে পাগল বলিস? আমি ইচ্ছে করে বলিনি। তা আমার দেখার বিষয় নেই। আমার বৌমা কত সুন্দর করে তৈরি হয়েছে, যা ওকে ঘোরাতে নিয়ে যা। আর ও যা যা চাইবে সব কিনে দিবি। বুড়াক মাথা নাড়িয়ে উমায়ের দিকে তাকাল। উমায়ের নানা ধরনের চেহারা বানিয়ে বুড়াককে রাগাচ্ছে। মা যখনই উমায়ের দিকে তাকায় সাথে সাথে ইনোসেন্ট চেহারা বানিয়ে ফেলে। মা বুড়াককে ইচ্ছেমতো বকে চলে গেল। বুড়াক ছোট ছোট চোখ করে উমায়ের দিকে তাকাল। উমায়ের ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুমের ভেতর চলে গেল। বুড়াক ঘুরে রেনুর দিকে আহত দৃষ্টিতে তাকাল। রেনু হেসে বলল, এইটা ট্রেলার ছিল ব্রাদার। পিকচার এখনো বাকি আছে। বুড়াক একটা লম্বা নিঃশ্বাস ফেলে রুমে গেল তৈরি হতে। উমায়েরকে নিয়ে বুড়াক বেরিয়ে গেল ঘুরতে। এলাকার সবাই বুড়াককে দেখে সালাম দিচ্ছে, সাথে কে জিজ্ঞেস করছে। যখনই বুড়াক বলছে তার বউ, সবাই হা হয়ে তাকিয়ে আছে। কিছু কিছু মানুষ তো দৌড়ে এসে জড়িয়ে ধরছে। উমায়ের মাথা নিচু করে চুপচাপ বুড়াকের পিছু পিছু হাঁটছে। তার ভীষণ লজ্জা লাগছে। সবাই বুড়াককে চিনে। কত ফেমাস ব্যক্তি বুড়াক। হাঁটতে হাঁটতে হঠাৎ বুড়াক উমায়ের হাত শক্ত করে ধরল। বুড়াকের হাত ধরা উমায়ের হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দিয়েছে। উমায়ের মাথা তুলে বুড়াকের দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর মনে মনে বলল, এই পথটা যেন কখনো শেষ না হয়। ইচ্ছে করছে এইভাবেই তোমার হাত ধরে পথটুকু হাঁটতে থাকি। সন্ধ্যার সময় বুড়াক উমায়েরকে নিয়ে বাড়ি ফিরে আসল। এসে দেখে বাড়িতে ঝড় উঠেছে। ঝড়টা আর কেউ না, ভাবি এনেছে। কেন ঝড় উঠেছে? নতুন আসতে না আসতেই ঘুরতে যাওয়া শুরু করে দিয়েছে।
আর ও বিয়ের পর একবারও ঘুরতে যেতে পারেনি স্বামীর সাথে। বাড়ির সব কাজ একা করতে হয়। বুড়াক এসে ভাবিকে চিল্লাতে দেখে বলল, কি হলো ভাবি? ভাবি বুড়াককে দেখে বলল, এসেছ? ওয়েলকাম ওয়েলকাম। ঘোরা হয়েছে বউকে নিয়ে? কি হয়েছে ভাবি বলো তো? কি না হয়েছে সেটা জিজ্ঞেস করো। তুমি জানো আমি অসুস্থ? উমায়ের বলল, অসুস্থ? আপনি তো সকালেও সুস্থ ছিলেন। এই মেয়ে, খবরদার আমাদের পরিবারের মাঝে কথা বলবে না। মা দাঁড়িয়ে বলল, বড় বৌমা তুমি এইভাবে কেন বলছ? ও তো আমাদের পরিবারেরই অংশ। না কখনো না। বুড়াক বলল, ভাবি প্লিজ, আপনি ভালোমতো জানেন উনার উপর দিয়ে কি গিয়েছে। ওর পরিবার মরে গিয়েছে বলে কি মাথায় তুলে রাখব? বুড়াক এইবার রেগে গিয়ে বলল, ভাবি প্লিজ অনেক হয়েছে। আপনি অতিরিক্ত বলছেন। উনার বাসায় আসার ২৪ ঘন্টাও হয়নি আর আপনি এইসব বলছেন? ২৪ ঘন্টা হোক বা ২৪ বছর, ও এই বাড়ির বউ। আর বাড়ির বউ ঘরের কাজ না করে ঘুরতে বের হচ্ছে, বাহ! অ্যাটলিস্ট উনাকে অ্যাডজাস্ট তো হতে দিন। তারপর না হয় আপনার সাথে কাজ করবে। উমায়ের বলল, ভাবি আপনি একবার বলছেন আমি এই পরিবারের অংশ না, আবার বলছেন আমি এই বাড়ির বউ। আপনি কি বলতে চাচ্ছেন ক্লিয়ারলি বলুন তো? বাহ, তুমি তো দেখছি মুখের উপর কথা বলতেও এক্সপার্ট। ২৪ ঘন্টাও হয়নি আমার এই বাড়িতে আসার এইটুকু সময়ে জানতে পারলেন আমি মুখের উপর কথা বলতে এক্সপার্ট। আরও অনেক কিছু জানা বাকি আপনার। বাধ্য করবেন না আমাকে দয়া করে। বুড়াক তোমার এই বেয়াদব বউকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। আমি কোনো ছোট বাচ্চা নই যে বুড়াক আমাকে ধরে নিয়ে যাবে। আমার পা আছে, আমি নিজ পায়ে হেঁটে যেতে পারব। বলেই উমায়ের চলে গেল রুমে। বুড়াক ভাবির দিকে তাকিয়ে বলল, উনি একজন অনাথ। আমাদের প্রত্যেকজনের বুক ফেটে যায় উনার কষ্ট অনুভব করতে গেলে। আর আপনি এত কিছু বললেন উনাকে? আল্লাহ মাফ করুক আপনাকে। বলেই বুড়াক চলে গেল তার ঘরে। গিয়ে দেখে উমায়ের জানালার সামনে দাঁড়িয়ে আছে। বুড়াকের বড্ড কষ্ট হচ্ছে। ধীর পায়ে হেঁটে গিয়ে উমায়ের এর পেছনে দাঁড়াল। উমায়ের বুঝতে পারল বুড়াক পেছনে দাঁড়িয়ে আছে। উমায়ের আকাশের দিকে তাকিয়ে বলল, আমি চাই না আমার কারণে তোমাদের সম্পর্ক নষ্ট হোক বুড়াক। আমার হয়ে কথা বলো না। আমি পারব নিজের জন্য স্ট্যান্ড নিতে। বুড়াক আর একটু কাছে দিয়ে বলল, আমি বড় সাহেবকে ওয়াদা করেছি আপনার কোনো ক্ষতি হতে দিব না। আপনাকে কষ্ট ছুঁতেও পারবে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে সুখে রাখার চেষ্টা করে যাব। বুড়াক তার এতটাই কাছে যার ফলে তার নিঃশ্বাসগুলো উমায়ের এর কাঁধে লাগছে। উমায়ের চোখ বন্ধ করে শরীর হালকা ছেড়ে বুড়াকের বুকে হেলান দিল। হঠাৎ উমায়ের এমন কিছু করবে বুড়াক কল্পনাও করতে পারেনি। বুড়াক কাপা কাপা হাত তুলে উমায়ের কোমর আলতো করে জড়িয়ে ধরল। বুড়াকের হাতের স্পর্শে উমায়ের কেঁপে উঠল। তার মনে হচ্ছে তার হৃদয়ে বিস্ফোরণ ঘটবে। উমায়ের বুড়াকের হাত ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়াল। বুড়াকও সরে গিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, ভাবির কথায় মন খারাপ করবেন না ম্যাম, উনি এমনই। উমায়ের পেছনে ফিরে বুড়াককে বলল, কখনো ছেড়ে যেও না বুড়াক, তুমি আমার বাঁচার শেষ কারণ। বুড়াক মুচকি হেসে মাথা নাড়াল। উমায়েরও মুচকি হাসল। দরজা ওপারে দাঁড়িয়ে রেনু তাদের দেখছে। তাদের প্রত্যেক মুহূর্তের ছবি তুলে সে মোবাইলে বন্দি করে রেখেছে। কিন্তু কেন? পরের দিন সকালে
উমাইর আজ তাড়াতাড়ি উঠেছে। গতকাল ভাবির প্রত্যেকটা কথা তার বুকে আঘাত করেছে। তাই ভেবেছে আজ থেকে সকালে তাড়াতাড়ি উঠবে আর তাদের সাথে কাজ করছে। উমাইর তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। বুরাক এখনো ঘুম। বুরাকের ঘুমন্ত চেহারা দেখে উমাইর মুচকি হাসল। বুরাকের কপালে ছোঁয়া এলোমেলো চুলগুলো ঠিক করে ঘর থেকে বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে দেখে মা উঠে গিয়েছে। উমাইরকে সকাল সকাল দেখে মা এগিয়ে এসে বলল, তুমি এত তাড়াতাড়ি উঠলে কেন? যাতে আপনার বড় বৌমা আর খোটা না দিতে পারে। রাগ করো না মা ওর কথায়। ও এমনই, একজনের রাগ আর একজনের উপর তুলে। আমি এমনই, ছোট ছোট কথা মনে ধরে বসে থাকি। তাই আমি ভেবেছি আজ থেকে আপনাদের সাথে কাজ করব। মা মুচকি হেসে উমাইরের মাথায় হাত রেখে বলল, ঠিক আছে, যেহেতু তুমি নিজের থেকে বলেছ আমি আর তোমাকে না করব না। উমাইরও মুচকি হেসে মাথা নাড়াল। মায়ের পিছু পিছু রান্নাঘরে গিয়ে সে মুগ্ধ। রান্নাঘরটা উমাইরের বাড়ির ঘরের মতো বড়। 5-6 জন আরামে বসে কাজ করতে পারবে না। উমাইর সবচেয়ে বেশি মুগ্ধ হল মাটির চুলা দেখে। সে শুধু ছোটবেলায় বই পড়েছে ক্লে স্টোভ অর্থ মাটির চুলা, কিন্তু কখনো সামনাসামনি দেখেনি। উমাইর দ্রুত চুলা সামনে গিয়ে বলল, আম্মু, এখনো আপনারা মাটির চুলায় রান্না করেন? হ্যাঁ, কিন্তু সব সময় না। যেদিন গ্যাস না থাকে সেদিন। আমি মাটির চুলায় রান্না করতে চাই। কিন্তু মাটির চুলাতে রান্না করা খুব কষ্ট। তোমার তো অভ্যেস নেই, চোখ জ্বলবে। না না, কিছু হবে না। প্লিজ আম্মু, একবার দিন রান্না করতে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে মাটির চুলায় দুটি ভাজো। ওকে। উমাইর খুশিতে আত্মহারা হয়ে ওকে বলল। এই ছোট ছোট কথাও একটা মানুষকে এত আনন্দ দিতে পারে মা আগে জানত না। মাটির চুলা রান্নাঘরের জানালার পাশে রাখা, যাতে সব ধোঁয়া বাহিরে চলে যায়। মায়ের চিন্তা হচ্ছে উমাইরের যদি চোখ জ্বলে। মা সর্বপ্রথম আটা ঘুলে নিল। উমাইর গালে হাত দিয়ে সব দেখছে কিভাবে কি করতে হবে। মা দুটো রুটি বেলে পাশে রাখল। কাঠ পুড়িয়ে চুলার মাঝের গর্তে রেখে দিল। উমাইর বারবার ফু মারছে যাতে আগুন তাড়াতাড়ি জ্বলে ওঠে। মা হাসছে ওর বাচ্চামি দেখে। একটা রুটি উমাইরের হাতে দিয়ে বলল ভেজে নিতে। উমাইর খুশি হয়ে সব কাজ করছে। কিছুক্ষণ পর কাশতে কাশতে উমাইরের দম বন্ধ হয়ে আসছে, চোখ দুটো লাল হয়ে আছে। মা তাড়াতাড়ি মাটির চুলায় পানি ঢেলে আগুন নিভিয়ে নিল। উমাইরকে ধরে বাহিরে নিয়ে এসে চৌকির উপর বসাল। উমাইর লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছে। মা তাড়াতাড়ি পানি নিয়ে এসে উমাইরকে খাইয়ে দিল। এখন একটু ভালো লাগছে তার। উমাইর একটা লম্বা নিঃশ্বাস ফেলে হাসতে হাসতে বলল, বেশ মজাদার ছিল তো কাজটা। কাল আবার করব। মারব ধরে, দেখেছ তোমার অবস্থা? চোখ মুখ লাল হয়ে আছে। প্রথমবার তো তাই, ধীরে ধীরে প্র্যাকটিস হয়ে যাবে। না মানে না, যাও ঘরে গিয়ে আরাম করো, আমি সব কাজ একা হাতে পারব। না আমি কাজ করব। না বলেছি না? প্লিজ। উমাইর মায়াবী চেহারা বানিয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। মা উমাইরের চেহারা দেখে লম্বা নিঃশ্বাস ফেলল। এই মেয়েটা ইমোশনাল ব্ল্যাকমেইল করতে এক্সপার্ট। তখনই মায়ের পেছনে থেকে কেউ একজন বলে উঠল, এত শব্দ কিসের? মা পেছনে ফিরে দেখে বুরাকের ভাবি দাঁড়িয়ে আছে। উমাইর তাকে দেখে বিরক্তির চেহারা বানাল। এখন আবার শুরু হবে লেকচার।
ভাবি ধীরে ধীরে হেঁটে এসে মাকে বলল, কি হলো? ওর চেহারার এই অবস্থা কেন? উমায়ের বলে উঠল, মরতে গিয়েছিলাম মা, মরতে দেয়নি তাই এই অবস্থা। মা বলল, আহা উমায়ের এইভাবে বলে না। উমায়ের ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে ফেলল। ভাবি ভ্রু কুঁচকে বলল, এই মেয়েটা বেয়াদব নাম্বার 1। মা বলুন তো কি হয়েছে? মাটির চুলায় রান্না করতে যেতে এই অবস্থা হল। ভাবি উমায়ের এর দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, তুমি কোনো সময় মাটির চুলায় রান্না করনি জানার পরও কেন গেলে রান্না করতে? কেন? আপনার কোনো সমস্যা? আরে আমার সমস্যা কেন হবে? তুমি মরে গেলেও আমার সমস্যা হবে না। আপনি মরে গেলেও আমার সমস্যা হবে না। যান গিয়ে মরুন এইবার। মাফিক করে হেসে দিল উমায়ের এর কথায়। ভাবি কি বলবে নিজেও বুঝতে পারছে না। মেয়েটা যে তার টক্করের মানুষ উনি বুঝতে পারলেন। উমায়ের বলল, সরি অতিরিক্ত বলে ফেললাম। থাক থাক থাপ্পড় মেরে সালাম দিতে হবে না। উমায়ের দাঁড়িয়ে বলল, আমি আপনাকে থাপ্পড় কখন মারলাম? এত বড় অপবাদ কেন দিচ্ছেন? আরে এইটা তো একটা মানে এইভাবেই বলে আর কি। না না আমি এইটা মানি না। তুমি তো আসলেই একটা পাগল। যান গিয়ে মেন্টাল হসপিটালে একটা সিট বুক করে আসুন আমার জন্য। ভাবি মায়ের দিকে আহত দৃষ্টিতে তাকাল। সকাল সকাল ভেবেছিল মুডটা ভালো রাখবে, কিন্তু উমায়ের তার মুডের 14টা বাজিয়ে দিল। ভাবি উমায়ের এর দিকে তাকিয়ে বলল, তুমি যাবে কি না জানি না, কিন্তু আমাকে নিশ্চয়ই একদিন সবাই মিলে হসপিটাল দিয়ে আসবে। বলেই ভাবি চলে গেল উনার রুমে। উমায়ের মাকে বলল, উনি এমন কেন? এক সময় অনেক ভালো আর এক সময় অনেক খারাপ। ও ছোটবেলা থেকে এমনই। জেদ আর রাগ তার শিরায় শিরায় বসবাস করে। আমিই ভালো। আমার মধ্যে কোনো রাগ জেদ নেই। হঠাৎ বুড়াক বলে উঠল, কি বললেন আবার বলুন তো? মা আর উমায়ের বুড়াকের রুমের দিকে তাকিয়ে দেখে বুড়াক হেলান দিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তাদের দিকে। উমায়ের আবার বলল, উঠে গিয়েছ? যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। কি বললেন আবার বলুন? আমি তো কিছু বলিনি। আপনার রাগ জেদ নেই? উমায়ের না সূচক মাথা নাড়াল। বুড়াক হাসতে হাসতে বলল, সকাল সকাল এত সুন্দর জোকস শুনলাম। দিনটা অনেক ভালো যাবে। উমায়ের দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল, কি বললে তুমি? এইটা জোকস ছিল না। কামন ম্যাম, যে শুনবে সেই বললে এইটা সেরা জোকস ছিল। উমায়ের কিছু বলার আগেই মা বলে উঠল, ম্যাম? বুড়াক তুই এখনো ওকে ম্যাম বলে ডাকিস? হ্যাঁ কেন? আগে ডাকতি সেটা ঠিক আছে। এখন ও তোর ঘরের বউ। নাম ধরে ডাকবি আর তুমি করে বলবি। কিন্তু আম্মু। কোনো কিন্তু না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি গিয়ে নাস্তা বানাচ্ছি। বলেই মা চলে গেল। বুড়াক উমায়ের এর সামনে গিয়ে বলল, ডোন্ট ওয়ারি ম্যাম, আমি শুধু উনাদের সামনে আপনার নাম ধরে ডাকব। ডাকো তো আমার নাম ধরে। হ্যাঁ বললাম তো, শুধুমাত্র উনাদের সামনে। শুধু উনাদের সামনে না, আমার নাম ধরেই ডাকবে হবে। ডাকো বলছি। বাবা টামি। বললাম তো ডাকো। কিন্তু উমায়ের আর একটু কাছে গেল বুড়াকের। বুড়াকের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে বলল, আই এম ইয়োর ওয়াইফ মিস্টার বুড়াক। নাম ধরে ডাকবে কেমন? বুড়াক খুব কষ্টে বলল, ও মাও মায়ের।
উমায়ের হেসে বলল, পাড়া প্রতিবেশীদের বউয়ের নাম ডাকলে? সুন্দর করে বলো, পরে বলবো। বলেই বুরাক দ্রুত হেঁটে তার ঘরে চলে গেল। উমায়ের হাসতে হাসতে চৌকিতে বসে পড়ল। তার ঠিক বরাবর কিছুটা দূরে রেনু দাঁড়িয়ে তাদের দেখছিল এতক্ষণ। হঠাৎ সে একটা বাঁকা হাসি দিয়ে বলল, বেশ রোমাঞ্চকর হচ্ছে তোমাদের প্রেমের কাহিনী। ইতিহাসে সেরা জায়গাটা দখল করবে হয়তো। বলেই শব্দ করে হাসল। সবাই একসাথে বসেছে নাস্তা করার জন্য। মাটিতে বসে খেতে কষ্ট হচ্ছে উমায়ের। যেহেতু সবাই বসেছে তারও বসতে হবে। উমায়ের সবার দিকে চোখ বুলাল। যৌথ পরিবারে যদি ভালোবাসা আর মেলামেশা না থাকে তাহলে ভালো লাগে না। উমায়ের সবাইকে দেখে মুচকি হাসল। হঠাৎ বুরাকের বড় ভাই বশির বলে উঠল, উমায়ের, তুমি পড়াশোনা করো তাই না? জি ভাইয়া, অনার্সে পড়ি। এক্সাম তো হয়ে গেল, রেজাল্ট দিবে কবে? তা জানি না ভাইয়া। এইটা বললে তো হবে না। বুরাকের দিকে তাকিয়ে বলল বুরাক, ওর রেজাল্ট কবে তুই খোঁজ করে দেখ। ঠিক আছে, উমায়ের বলল। রুম্মানকে কল দিলই হবে। কিন্তু আমার ভয় করছে যদি রুম্মানের সাথে যোগাযোগ করাই খালিদ খান যদি রুম্মানের কোনো ক্ষতি করার চেষ্টা করে। বুরাক বলল, তা পারবে না। আমি নতুন নাম্বার নিয়েছি। ওকে। হঠাৎ ভাবি বলে উঠল, ওর উপর এত বিপদ কেন? বুরাক বলল, কারণ বড় সাহেবের সাথে খালিদ খানের শত্রুতা ছিল। তা বুঝলাম, কিন্তু এইটার কি গ্যারান্টি ওর বাবা অনেক ভালো ছিল? নিশ্চয়ই এমন কিছু করেছে যার ফলে এত শত্রু জন্মেছে। সবাই রাগী দৃষ্টিতে ভাবির দিকে। উমায়ের মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে সহ্য করছে। বুরাক বলল, আপনি মাথা ঘামাবেন না দয়া করে। বুরাক, তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে? বুরাক দাঁড়িয়ে চিল্লিয়ে বলল, কারণ আপনি আমার স্ত্রীকে সহ্য করতে পারেন না। যখন থেকে ও এসেছে আপনি ওর পেছনে হাত ধুয়ে পড়ে আছেন। ওর পরিবার জীবিত থাকলে এই বাড়িতে কখনো পা রাখত না। যে মেয়ে কোনোদিন রান্না করেনি সে মেয়ে রান্নাঘরে যাচ্ছে রান্না করতে। যে মেয়ে এসি ছাড়া ঘুমাতে পারে না ও মেয়ে সামান্য ফ্যানের বাতাসের নিচে ঘুমাচ্ছে। যে মেয়ে কোনোদিন মাটিতে 2 মিনিটের জন্য বসেনি সে মেয়ে মাটিতে বসে খাচ্ছে। আর কি চান বলুন? সামনে থাকা খাবারের প্লেটটা ভাবি ছুঁড়ে মেরে দাঁড়িয়ে বলল, তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না বুরাক। আপনিও পারেন না আমার বউয়ের সাথে এমন ব্যবহার করতে। আমাকে বাধ্য করবেন না এই বাড়ি ছেড়ে চলে যেতে। সবাই অবাক হয়ে বুরাকের দিকে তাকাল। বুরাক রাগে ফুঁসছে। বাবা দাঁড়িয়ে বলল, বাবা, এই কথা মুখেও আনিস না। আমি চাই না আমার পরিবারটা আলাদা হোক। আপনার বড় বৌমাকে বলুন মুখ সামলে কথা বলতে। হঠাৎ ভাবি কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, দেখলেন আপনারা, মেয়েটা আসতে না আসতেই আমাদের বুরাক কতটা পরিবর্তন হয়ে গিয়েছে। বলেছিলাম না এই মেয়েটা আমাদের পরিবারকে আলাদা করবে। দেখুন আজ বুরাক কি বলল। আল্লাহকে ভয় করুন ভাবি, আপনি কি বলছেন এই সব? আমিই তো ভুল বলি সবসময়, তাই না? রেনু দাঁড়িয়ে বলল, সবাই শান্ত হন, বাহিরের থেকে শব্দ আসছে। হয়তো পাড়া প্রতিবেশীরা এসেছে। ঘরের কথা চার দেয়ালে মাঝে থাকাই ভালো। এই মেয়ের থেকে বেশি বুদ্ধি তো আমার বোনের। তো কি এখন আপনি চান আমাকে ডিভোর্স দিয়ে বুরাককে বিয়ে করুক? উমায়ের ভাবির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলল। সবাই উমায়ের এর দিকে তাকাল।
উমাইর দাঁড়িয়ে বলল, পরিবার ছাড়া বাঁচা খুব কঠিন। আমি চাই না বুরাক এই কষ্ট সহ্য করুক। আমি এই পরিবারকে আলাদা না বরং আপন করে নিতে চাচ্ছি। আপনি সেই সুযোগটাও আমাকে দিচ্ছেন না। আর আপনি বললেন রেনুর আমার থেকে বুদ্ধি বেশি। হয়তো ওর বুদ্ধি আছে, কারণ ও আপনাদের সাথে জন্মের পর থেকে আছে। আমি মাত্র এসেছি, অ্যাডজাস্ট করতে আমার সময় লাগবে। কিন্তু এই কথাটা ভুলেও মুখে কেন মাথাও আনবেন না যে বুরাক আমাকে ছেড়ে আপনার বোনকে গ্রহণ করবে। মাইন্ড ইট, ওকে? বলেই উমাইর হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। বুরাকের ভাই দাঁড়িয়ে তার স্ত্রীকে বলল, তুমি একটু বুঝে শুনে কথা বলো কেমন? হ্যাঁ, এইটা সত্যি, আমরা চেয়েছিলাম রেনুকে বুরাকের বউ করে আনব, যেহেতু বুরাকের বিয়ে হয়ে গিয়েছে। এইসব কথা না তোলাই ভালো। বুরাক বলল, বুঝাও, তোমার বউকে বুঝাও। আর একবার যদি আমার বউকে উনি কষ্ট দেন খবর করে ছাড়ব। বুরাকও বেরিয়ে গেল কথাটা বলে। রেনু বোনকে বলল, আগের কথাগুলো তুলো না আপু। আমি আর বুরাক বেস্ট ফ্রেন্ডই ঠিক আছি। আর আমরা তো ভাই বোন, তাই না? বাদ দাও আগের কথা। আমি বুরাক আর ভাবির জন্য নাস্তা নিয়ে যাই। কিছুই খায়নি তারা। ভাবি বোনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কর গোলামি, তুই এইটাই যজ্ঞ। উফ আপু, একটু বেশি করছো। বসে নাস্তা করো এখন। বুরাক রুমে গিয়ে দেখে উমায়ের বালিশে মুখ গুজে কাঁদছে। ধীর পায়ে হেঁটে গিয়ে উমায়ের এর পাশে বসল। বুরাকের ভীষণ রাগ হচ্ছে ভাবির উপর। এখন রাগটাকে ধামাচাপা দেওয়াই ভালো হবে। বুরাক একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, উমায়ের। বুরাকের মুখে উমায়ের শুনে উমায়ের উঠে বসল। কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। বুরাক আলতো করে উমায়ের এর চোখের পানি মুছে বলল, বাড়ির পাশে একটা বাড়ি তুলেছে নতুন। ভাবছি সেখানে একটা ফ্ল্যাট ভাড়া নেই। তোমাকে নিয়ে আমি সেখানে শিফট হয়ে যাব। উমায়ের বুরাকের হাত ধরে বলল, না বুরাক, আমি চাই না ভাবি যা বলছে তা সত্যি হয়ে যাক। যদি তুমি আমাকে নিয়ে আলাদা হয়ে যাও আম্মু আব্বু ভাবির কথা সত্যি ভাববে। কেউ কিছু ভাববে না। উনারা জানে আমি কেমন। তবুও বুরাক, আমি তোমাকে তোমার পরিবার থেকে আলাদা করতে চাই না। আমিও চাই না তোমার কষ্ট হোক। তুমি থাকতে আমার কোনো কষ্ট নেই। এইটা বললে হবে না। আমি আজই একটা ফ্ল্যাট ভাড়া নিব। উমায়ের রেগে আগুন হয়ে বলল, আমি না বলেছি মানে না। একবার বললে বুঝো না? কে যেন সকালবেলা আম্মুকে বলছিল তার রাগ জেদ নেই। উমায়ের মুখ লটকাল। বুরাক হেসে উমায়ের এর কপালের সাথে কপাল মেলাল। উমায়ের লজ্জায় মুখে হাত রাখল। রেনু হঠাৎ এসে তাদের এইভাবে দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। নাস্তার ট্রে নিচে আস্তে করে রেখে মোবাইলে ক্যামেরা অন করে ছবি তুলে নিল। তখনই আননোন নাম্বার থেকে তার মোবাইলে কল আসল। মোবাইল সাইলেন্ট মোডে, তাই শব্দ হয়নি। রেনু রিসিভ করে কানে ধরে বলল, জি স্যারের, তাড়াতাড়ি। ঠিক আছে। রেনু কল কেটে বুরাক আর উমায়ের দিকে তাকিয়ে লম্বা একটা ফিসফিস করে বলল, সত্যি আমার জীবনটা অন্যের গোলামি করতে করতেই কাটবে। চলবে।